আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসটা মূলত আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, এবং আজকের ক্লাসের পরে আমাদের বাড়ির কাজ যেটা হবে, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার যে কাজটা হবে সেটা দেওয়া হবে। তা আশা করি সবাই শুরু থেকে মনোযোগ সহকারে দেখবেন। শুরুতেই আমরা একটা হোয়াইট বোর্ড শেয়ার করছি। আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। হোয়াইট বোর্ডও দেখতে পাচ্ছেন। আজকে মূলত আমাদের ক্লাসটা কি হবে? সে মূলত আমাদের ক্লাস তো বলতেছিলাম, আজকে আমরা শিখবো ওয়ারিশদের মাঝে কিভাবে জায়গা জমি বন্টন করতে হয়, কিভাবে মাপজোক করতে হয়, সেটা আমরা আজকে দেখবো। শুরুতেই দেখেন আমরা একটা জমি নিলাম। মনে করেন এই জমিটা 200 ফুট লম্বা, দৈর্ঘ্য 200 ফুট, প্রস্থ 120 ফুট। এখন এক ব্যক্তি মারা গেছে, তার একজন স্ত্রী আছে, একজন কন্যা আছে, একজন ছেলে আছে। তাদের মাঝে তাদের মাঝে এই জমিটা কিভাবে বন্টন করে দিতে হবে সেটা আমরা শিখবো এখন। তো প্রথমত আমাদের কি করতে হবে? প্রথমত আমাদের মোট জমি বের করতে হবে। আমরা কি লিখবো? মোট জমি। মোট জমির পরিমাণ বা মোট জমি। এখন যেহেতু এটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে তো হয়ে গেল, ঠিক না? তা দৈর্ঘ্য 200, প্রস্থ 120। হিসাব করার পরে যেটা বের হবে সেটা আমরা এখানে লিখবো কত শতাংশ। 200 গুণ 120, এটা বর্গফুট ভাগ 435.6, কত হইলো? 55.09। বাকির পরের সংখ্যাগুলো বাদ দিয়ে দিলে এটা 10 ধরা যায়, 55.10 শতাংশ। 55.10 শতাংশ। তাহলে লিখলাম আমরা মোট জমি
ওই নিয়ম অনুযায়ী দৈর্ঘ্য গুণ প্রস্থ ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল, এরপর এটাকে 435.6 দিয়ে ভাগ, ফলাফল এটা বের হইলো। এটা করতে হবে, আমরা লিখবো খাতায় পুরোপুরি বিস্তারিত। মোট জমি এত শতাংশ পাইলাম। এবার আমাদের যে ভাগ করে দিতে হবে, এক্ষেত্রে মনে করেন এটা হলো মেইন রোড, হ্যাঁ। মেইন রোডে যদি আমরা জমি এভাবে 3 ভাগ করে দিই, একজনে বেশি পাইলো, একজনে একটু কম পাইলো, আরেকজনে আরো কম পাইলো, অর্থাৎ এইভাবে হয়তো বা বাড়ি করা সম্ভব নাও হতে পারে। এই জন্য আমরা কি করব, দুইজনকে একটু লম্বা করে দিব। মনে করেন একজনের এইভাবে দিলাম আর দুইজনের এইভাবে দিলাম, 1 2 3, মাঝখানে রাস্তা রইলো। এই রাস্তা হইয়া মেইন রোডে আসবে। হিসেবে একটা রাস্তা দরকার আছে না? রাস্তাটা মনে করেন 5 ফুট। দেখেন রাস্তার প্রস্থ 5 ফুট, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এই যে 120 ফুট, এটা রাস্তার দৈর্ঘ্য হয়ে গেছে এখন, ঠিক না? তো রাস্তার মধ্যে কতটুকু জমি আছে এটা আমরা বের করতে হবে এখন আমাদের। মোট জমি আর রাস্তার জমি লিখবো আমরা কি, রাস্তায় জমি আছে বা রাস্তার জমি। কিভাবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে 120 গুণ প্রস্থ মানে 5, শুধু 5 ফুট। এটা সমান সময় বের করার পরে 435.6 দিয়ে ভাগ করার পরে যেটা হবে সেটা ফলাফল। 120 গুণ 5, এত বর্গফুট ভাগ 435.6, কত শতাংশ? 1.37। পরের সংখ্যাগুলো বাদ দিলে 37 বা 38 ধরা যায়। তো আমরা রাস্তায় জমি আছে কত? 1.37 শতাংশ লিখলাম। এবার কি করতে হবে? এবার লিখতে হবে রাস্তা বাদে মোট জমি। এতটুকু আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা খাতায় লিখতে পারেন, আমি ডিলিট করে দিচ্ছি। তাহলে আমরা মোট জমি কত পাইলাম, এটা সবাই লিখে রাখেন। 55.10 শতাংশ, হ্যাঁ। রাস্তা পাইলাম কত? 1.37 শতাংশ। এবার আমরা কি লিখবো? এবার লিখবো রাস্তা বাদে মোট জমি, অর্থাৎ রাস্তার অংশটুকু বাদ দিয়ে দিতে হবে। এতটুকু ছিল, এরপর রাস্তা বাদে মোট জমি আমরা লিখবো রাস্তা বাদে মোট জমি। রাস্তা বাদে মোট জমি লিখবো, লেখার পরে মোট জমি থেকে রাস্তা বিয়োগ করব। মোট জমি ছিল 55.10 বিয়োগ 1.37, কত হয়? 55.10 বিয়োগ 1.37, 53.73। 53.73। এই 53.73 যেটা রইলো, এটা আমরা এবার বন্টন করবো। এবার কি করব? মোট জমি ছিল 55, এখান থেকে রাস্তার অংশটা বাদ গেল, এটা আমরা এবার 53.73 শতাংশ পাইলাম।
এটা আমরা বন্টন করব। 53.73 হ্যাঁ। বন্টনটা কিভাবে করব? আসহাবে ফারায়েজ অনুযায়ী কোরআনে কারিমে যাদের অংশ নির্ধারিত আছে তাদের অংশ আগে দিয়ে দিব। তো এই হিসেবে কোরআনে কারিমের অংশ এখানে কাদের দেওয়া আছে? স্ত্রীর অংশটা দেওয়া আছে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি ছেলে মেয়ে থাকে তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। এটা হলো কোরআন শরীয়তের মাসালা, ইলমে ফারায়েজের মাসালা। মৃত ব্যক্তি যদি ছেলে মেয়ে থাকে তাহলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। তো দেখা যাচ্ছে একজন ছেলে আছে একজন মেয়ে আছে, এই হিসেবে স্ত্রী কিভাবে 8 ভাগের 1 ভাগ পাবে? তো আমরা লিখবো স্ত্রী পাবে। স্ত্রী পাবে এই 53.73 ভাগ 8, অর্থাৎ 53.73 8 দিয়ে ভাগ করতে হবে। 53.73 ভাগ 8 কত? 6.71। বা 72 দিতে পারি পরের গুলা বাদ দিলে। স্ত্রী 6.72। এবার কি করব? স্ত্রীকে দেওয়ার পর রইলো লিখবো, কি লিখবো? স্ত্রীকে দেওয়ার পর রইলো, অর্থাৎ স্ত্রীর অংশটা আবার যে জমিটা আছে রাস্তার বাদে যেটা ছিল এটা এটা থেকে বিয়োগ করতে হবে। অর্থাৎ 53.73 যেটা ছিল এটা থেকে স্ত্রীটা বিয়োগ করতে হবে। কি লিখবো আমরা? স্ত্রীকে দেওয়ার পর রইলো। রইলো। কি করতে হবে? 53.73 যেটা রাস্তার বাদে ছিল যেটা এটা থেকে বিয়োগ করতে হবে। 53.73 থেকে বিয়োগ করতে হবে স্ত্রীর অংশটুকু 6.72। 53.73 বিয়োগ 6.72, তবে 47.01। 47.01 যেটা রইলো এটা স্ত্রীকে দেওয়ার পরে রইলো, এই অংশটাই দুইজনে পাবে, ভাই আর বোনে, অর্থাৎ ছেলে মেয়ে পাবে। মৃত ব্যক্তির ছেলে মেয়ে পাবে মানে কি? ভাই বোনে পাবে। সেটা কিভাবে? যেহেতু একজন করে তো লিজ জাকারি মিসলু হাজিল উনসাইন, কোরআনের যে বিধান। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, বা মেয়ে যা পাবে ছেলে তার ডবল পাবে, এটা হলো কোরআনের বিধান। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো কন্যা পাবে বা মেয়ে পাবে। মেয়ে পাবে, এটা কিভাবে পাবে? 3 ভাগ হয়ে যাবে এটা, হ্যাঁ। ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ, মেয়ে 1 ভাগ, ছেলে 2 ভাগ, মোট 3 ভাগ। তাহলে 47.01-কে 3 দিয়ে ভাগ করতে হবে। মেয়ে পাবে। উম, ভাগ 3। 15.67, মেয়ে কতটুকু? 15.67 শতাংশ। 15.67 শতাংশ মেয়ে পাইলো। এবার ছেলে কি পাবে? ছেলে ডবল পাবে।
তাহলে লিখবো আমরা ছেলে পাবে, এটা দিয়ে গুণ দিয়ে দিব। ছেলে পাবে 15.67 গুণ 2 সমান 31.34। 31.34% ছেলে পাবে। এই সবার হিসাব আমরা করে ফেললাম এখন, হ্যাঁ। হিসাব করার পরে এবার আমরা সরেজমিনে বুঝাই দিব, ফিতা নিয়ে ফুট ফুট হিসেবে মেপে আমরা কি করব, বুঝাই দিব সেই গত প্র্যাকটিক্যাল ক্লাসের সূত্র অনুযায়ী। দেখেন আমরা এক একটা করে বুঝাই দিব। জমিটা ছিল কত, 200, 120। প্রথম আমরা কি করব, ছেলের অংশ দিব, বড় যেহেতু বেশি ছেলের অংশ। মোট 55%-এর মধ্যে ছেলে বা 31.34%, ছেলেটা আমরা বুঝাই দিব। ছেলের অংশ কত, 31.34%। তাহলে 31.34%, এটা হলো জমি, এটা হলো ক্ষেত্র, এটা হলো ক্ষেত্রফল বানাইতে হবে। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে ছেলের 31.34%কে আমরা কি করব, ক্ষেত্রফল বানাবো। 31.34% গুণ 435.6 কত হইলো, 13,651 বর্গ ফুট হইলো। এটা হইলো ক্ষেত্রফল, এটা কি ক্ষেত্রফল। সূত্র কি, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। এখন আমরা ছেলের এই অংশটা কোন দিক থেকে দিব, এদিক থেকে দিব নাকি এদিক থেকে দিব? তো যদি মনে করেন যে না, পাশাপাশি আমরা দিই, এদিক থেকে দিই, তাহলে জানা বাহু কত হবে বলেন তো, একটু কমেন্ট করেন তো। জি, 120। তাহলে জানা বাহু 120। তাহলে আমরা কি করব, এই যে ক্ষেত্রফল আছে যেটা, অর্থাৎ 31.34% ছেলের অংশ, এই ছেলের অংশটাকে আমরা প্রথম ক্ষেত্রফল বানাইলাম, অর্থাৎ 435.6 দিয়ে গুণ করে বর্গফুট বানাইলাম। এটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল ভাগ জানা বাহু, জানা বাহু 120, তো ভাগ জানা বাহু 120 সমান অজানা বাহু, অর্থাৎ 113 ফুট, 13.76 ফুট। মানে কি, 200 ফুটের মধ্যে 113 ফুট পায়, 200 ফুটের মধ্যে 113 ফুট 0.76 ফুটে হইলো 9 ইঞ্চি, 0.75-9 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এই কোণা থেকে 113 ফুট মাপ দিব, এই কোণা থেকে 113 ফুট মাপ দিব। মাপ দেওয়ার পরে ওই মাথা থেকে এই মাথা আমরা সীমানা টেনে দিব। ঠিক আছে, ছেলের অংশ দিয়ে দিলাম, আমরা এখানে লিখে দিব 113 ফুট 9 ইঞ্চি। অথবা আমরা এটা ওইভাবে লিখে দিব, মাপার সময় আমরা মেপেই দিব, কিন্তু আমরা লিখবো 113.76। 76 ফুট এখানেও লিখে দিব, এই বাহু যেহেতু সমান 113.76
76 ফুট লিখে দিলাম। এরপরে কি আছে, রাস্তা আছে, রাস্তা 5 ফুট, মনে আছে? মাপ দিলাম এখান থেকে আর কি, মাপ দিব আর কি, এদিক নিলাম, এদিক নিলাম, 5 ফুট হইলো। তারপর আমরা কি করবো, দাগটা দিব 5 ফুটের। তো এই ভিতরে 5 লিখে দিলাম। 5, 5 ফুট। 5 ফুট, 5 ফুট। এখন 200 ফুট থেকে কত ফুট গেল? 113.76, আরো 5 ফুট গেল। 113.76 যোগ 5, 118.76 গেল 200 ফুট থেকে নাকি, মাইনাস 200, রইল কত, 81.24 ফুট। অর্থাৎ এখানে, এই যে এখান থেকে এখানে রইল 81.24 ফুট, অর্থাৎ 81 ফুট 3 ইঞ্চি, 0.24 না, 81 ফুট 3 ইঞ্চি। এবার আমরা কি করব, দুইজনের যে অংশ আছে এটা বন্টন করব। এবার পরবর্তী অংশ কার? মনে করেন মেয়ের। মেয়ে পাইতেছে 15.67, যেটা আমরা করেছিলাম, লিখে রাখছেন হয়তো আপনারা দেখেন। তো মেয়ের অংশকে এবার আমরা ক্ষেত্রফল বানাবো, 15.67। 15.67 গুণ 435.6, ক্ষেত্রফল বের হয়ে গেল 6425.852। এবার কি, ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। জানা বাহু কোনটা, আমরা এবার জমিটা দিব এভাবে, এভাবে দিব, ঠিক আছে, এভাবে দিব। তাহলে জানা বাহু কত বলেন তো? এখনো বোঝেন নাই? না বুঝলে কি অঙ্ক করতে পারবেন? আপনি কি এই 200 বাহু ধইরা পুরা জমিটা দিতেছেন? এটা দিতেছেন সহ, এটা তো একবার দিলেনি, এটা কেন দিবেন? তো জানা বাহু 200 হবে কেন বলেন? একজনের টাকা হইছে, অর্থাৎ আপনি যতটুকু দিবেন এর মধ্যে কতটুকু আছে এটা বলেন। এর মধ্যে তো আছে 81 ফুট, 81 ফুট 3 ইঞ্চি, এটা হলো জানা বাহু। এটা কি জানা বাহু। ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। তাহলে 81 ফুট 81.24 ফুট, মানে 81 ফুট 3 ইঞ্চি, এটা হলো জানা বাহু, এটা দিয়ে ভাগ দিতে হবে। এই ক্ষেত্রফল ভাগ জানা বাহু মানে 81.24, কত পাইলো? 84.02 ফুট। 0.8 ফুটে 1 ইঞ্চি হয়, 1 ইঞ্চিও না, সুতরাং 84 ফুট দিলেও হয়। তাহলে আমরা কি করব, এদিক থেকে মাপবো, এদিক থেকে মাপবো 84 ফুটে যেদিকে যায়, 120 ফুটের মধ্যে 84 ফুটে যতটুকু যায়, মাপার পরে আমরা কি করবো, দাগ দিয়ে দিব। তো আমরা এখানে লিখে দিব 84.02 ফুট, এখানে লিখে দিব 84.02 ফুট, ঠিক আছে, লিখে দিলাম। দেওয়ার পরে বাকিটুকু যে আছে এটা হিসাব করলেও করতে পারেন, না করলে এইভাবেও লিখতে পারেন। অর্থাৎ 120 ফুট যে আছে বাইরে, 120 ফুটের মধ্যে মোট 84.ফুট গেলে কত থাকে, 84.02 গেলে কত থাকে, 120 ভাগ 84.02, রইল 35.98 ফুট। তাহলে এখানে এই যে এতটুকু, এখানে 35.98 ফুট, আমরা লিখে দিব 35.98, এখানে লিখে দিব 35.98 ফুট। তাহলে একটা বাহু হইলো, আরেকটা বাহু কত, আরেকটা বাহু যেটা 81.24, যেটা এভাবে 81.24, এখানেও 81.24, এই তো হয়ে গেল। তাহলে 81.24 আর 35.98, 35.98 গুণ 81.24 ভাগ 435.6, তাহলে
স্ত্রীর অংশ কত? 6.71, ঠিক না? এই যে আমাদের হিসেবে ছিল 6.71 বা 72। একই তো কথা, হয়ে গেল না? তো এই যে আমাদের বন্টন হয়ে গেল। প্রথমত, আবার বলছি, প্রথমত কি করতে হবে? প্রথমত সবার হিসাব করতে হবে, আগে করে নিতে হবে, সব লিখবেন খাতার মধ্যে এভাবে, যেভাবে আমি প্রথম লিখছিলাম। লেখার পরে ওই লেখা অনুযায়ী এবার বন্টন করে দিবেন। যার যত শতাংশ এটাকে ক্ষেত্রফল বানাইবেন। ক্ষেত্রফল বানানোর পরে এটাকে যে বাহু, যতটুকু বাহু দিয়ে দিবেন ততটুকু বাহু দিয়ে ভাগ করবেন। তো ক্ষেত্রফল ভাগ জানা বাহু সমান অজানা বাহু। অজানা বাহু বের হওয়ার পরে এটাকে বুঝাই দিবেন সরেজমিনে, এত ফুট এত ইঞ্চি। দশমিকের ফুটের পরে যে ফুটটা থাকবে সেটাকে ইঞ্চিতে মাইপা দিবেন, কারণ দশমিক এত ফুট তো আর মাপা যায় না। এভাবে আমরা কি করব? চতুর্ভুজ থেকে আমরা ওয়ারিসদের মাঝে অংশ বুঝাই দিব। তাহলে আমাদের পরীক্ষার বাড়ির কাজ কি? এর আগে আমরা ত্রিভুজের একটা বিষয় দেখাইছিলাম নাকি? ত্রিভুজের একটা বিষয় দেখাইছিলাম, যে মাপার সময়, কি করতে হয়? যে এই কোণাকুনি থেকে না দিয়া স্বল্পতম দূরত্ব থেকে দিতে হয়। দেওয়ার পরে দাগ দিয়া সীমানা চিহ্নিত করতে হয়, আর মাপটা এখানে লিখে দিতে হয়, ঠিক আছে? যতটুকু হয়। তাহলে এই পুরো জমিটা আলাদা করে দেওয়া হইলো। এটা ছিল ত্রিভুজের নিয়ম, গত প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা দেখাইছিলাম। তাহলে এবার আসেন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার কাজ কি, বাড়ির কাজ কি। 1 নম্বর, একটা জমি 150 ফুট আর 100 ফুট। রাস্তা হলো 4 ফুট। রাস্তা 4 ফুট। এখন আমাদের কি করতে হবে? মোট জমি বের করতে হবে। এরপরে কে কে আছে? স্ত্রী, কন্যা, একজন করে ছেলে। ওই ওই আগের মতোই, স্ত্রী, কন্যা, ছেলে, এদের মাঝে এই জমিটা বুঝাই দিতে হবে। তাহলে 1 নম্বর বাড়ির কাজ। রাস্তা 4 ফুট ধরতে হবে, ঠিক আছে? আর আছে স্ত্রী, কন্যা, ছেলে। তারপরে জমিটা বুঝাই দিতে হবে, দৈর্ঘ্য 150, প্রস্থ 100। 2 নম্বর হলো একটা ত্রিভুজ। 150, 100, 200। এখানে কতটুকু জমি আছে? 150, 100, 200, এখানে কতটুকু জমি আছে আমাদের হিসাব করতে হবে। হিসাব করার পরে নির্দিষ্ট যেটা আমি বলবো সেটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। মনে করেন 5 শতাংশ জমি বিক্রি করে সীমানা চিহ্নিত করতে হবে। বিক্রি 5 শতক। বিক্রি 5 শতক, ঠিক আছে? এরপরে এটা সীমানা চিহ্নিত এদিক থেকে দিবেন, এদিক থেকে দিতে হবে, দিয়ে সীমানা চিহ্নিত করে দিতে হবে, যেভাবে আমি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাইছি। এগুলো 2 নম্বর প্র্যাকটিক্যাল কাজ, হ্যাঁ।
এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। 3 নম্বর প্র্যাকটিক্যালের কাজ হলো যে আপনার ফিডব্যাক জমা দিতে হবে। ফিডব্যাক মানে কি, আপনারা যে কোর্সটা করলেন, এই কোর্সটা করার দ্বারা আপনি কতটুকু শিখতে পারলেন, কি ফায়দা হইলো, আপনার কাছে অনুভূতি কেমন লাগলো, এবং এটা সবার জন্য করা জরুরি কিনা, এটা একটা ফিডব্যাক দিবেন। আপনি চাইলে লিখিতও দিতে পারেন, চাইলে ভিডিও দিতে পারেন, তবে ভিডিও যারা দিবেন তাদের মার্ক বেশি থাকবে, নাম্বার বেশি থাকবে। তো ফিডব্যাকটা কিভাবে জমা দিবেন, আর এগুলা কিভাবে জমা দিবেন? এগুলো জমা দিবেন হলো এই দুইটা, দুইটা জমা দিবেন হলো আমার ইনবক্সে, মেসেঞ্জারে ইনবক্সে জমা দিবেন। আর ফিডব্যাকটা জমা দিবেন হলো আমাদের কমিত ক্লাবের গ্রুপে পোস্ট করবেন, এবং নিজের টাইম লাইনে পোস্ট করবেন। নিজের যে টাইম লাইন আছে টাইম লাইনে পোস্ট করবেন, কমিত ক্লাবের গ্রুপে পোস্ট করবেন। ওই পোস্টের লিঙ্কটা আমার ইনবক্সে জমা দিবেন। তাহলে এই 3টা প্রশ্ন হইলো। 1 নম্বরে মার্ক হলো 30, 2 নম্বরে মার্ক হলো 30, 3 নম্বর যে ফিডব্যাকে মার্ক হলো 40, মোট 100 নম্বরের পরীক্ষা।